ছিল না? তো অন্ধকার যুগ কেন বলে? কারণ মানুষের অজ্ঞতার কারণে, মানুষের জ্ঞানহীন কাণ্ড করার জন্য ওই সমাজটা অন্ধকারে পরিণত হয়েছিল। তার শেষ পরিণতি দেখা গিয়েছে যে নিজের বাবা নিজের সন্তান মেয়েকে মাটি খুঁড়িয়ে কবর দিছে। তাহলে এই যুগটা অন্ধকার ছিল, কথা ঠিক কিনা? তো এই অন্ধকার যুগকে আল্লাহ খয়রুল কুরুনি কারনি বানানোর আদেশ দিলেন রসুলকে। হে রসুল, আপনাকে কোরআন দিয়েছি, আপনি কোরআনের কথা দিয়া এই যুগকে আপনি সোনার যুগে পরিণত করতে পারেন। কিন্তু আমাদের দেশে কোরআন আছে, কোরআন আছে, এখনো কেউ কেউ বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরত কতটি কোরআন আছে জানেন আপনি? ওই হাটহাজারি চট্টগ্রাম মাদ্রাসা, ওই আপনার কি মাদ্রাসা আছে ওটি? হাটহাজারি মাদ্রাসা কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। বিশাল মাদ্রাসা, যেখানে প্রায় ৫০,০০০ ছাত্র থাকে, ধরে কোন আল্লাহু আকবার। এরপরে ঢাকা লালবাগ একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, ওখানে কমপক্ষে ৩৫,০০০ কপি কোরআন আছে। আমাদের বগুড়া জামিল মাসাদ যায় দেখেন, কমপক্ষে ২০,০০০ কপি কোরআন আছে। গিজ গিজ করছে ছাত্র। পোর্শাদান বিরাট মাদ্রাসা, ওখানে যায় দেখেন, না হলে ১০,০০০ কপি কোরআন আছে। বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা আছে, আলিয়া, কওমিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা, এই ৯০,০০০ মাদ্রাসার কোটি কোটি কোরআন আছে। কি ভাই, তাই না? সবাই একটু ঠিক কর না, আপনাকে কথা কওয়া লাগবে তো, তাহলে হিসাব বুঝবেন কেমনি, কথা বল। তাহলে এরপরে বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ আছে। এই মসজিদগুলার ঢাকা হচ্ছে বাইতুল মোকাররম হচ্ছে সবচেয়ে প্রধান মসজিদ, ১ নম্বর মসজিদ। ওখানে যা দেখবেন, আমি বাইতুল মোকাররমের ভেতর কোনোদিন ঢুকতে পারিনি। একদিন গেছিলাম পল্টনের থেকে, কিন্তু চান্সই পাইনি ঢোকার। ওই মসজিদে যা দেখেন যে যেখানে লাইব্রেরি আছে, যেখানে আলমারি আছে, কমপক্ষে ৪,০০০ কপি কোরআন ওটি লাল হয়ে যাচ্ছে। এই ৫৪ বছরে একটা প্রধানমন্ত্রী, একটা এমপি, একটা মন্ত্রী জীবনে একটা কোরআন শরীফের পাত খুলে দেখেনি। হ্যাঁ, সারা বাংলাদেশে এমন মসজিদ যাই নতুন হচ্ছে গতবারে, সেই মসজিদে যা দেখেন ১০টা কোরআন আছে। তাহলে কতগুলো কোরআন আছে? বাংলাদেশে ২০,০০০ পীর আছে, প্রত্যেক পীরের বাড়ির কোরআন আছে ২টা করে, স্ত্রীর একটা ওর একটা, আর খানকাত আছে কমপক্ষে ২০টে। তাহলে ২০,০০০ পীরের ২০,০০০ খানকা, আবার কোনো কোনো পীরের জেলায় জেলায় খানকা, কতক্ষণ। এরপরে ১.৫ লাখ বক্তা আছে, সেই ১.৫ লাখ বক্তার ১৪ কোটি শ্রোতা, প্রত্যেক শ্রোতার বাড়িতে আছে, বক্তার বাড়িতে আছে, কতক্ষণ না। ২৫,১১,৯৫৪ জন হাজিয়ার হাজারনি আছে, প্রত্যেক হাজির বাড়িতে আছে, হাজির স্ত্রীর কাছে আছে, ধরে বল ঠিক কিনা। এমনি করে তবলিগের লোক আছে ২,৪,০০,০০০, এর বাড়িতে আছে কোরআন, আছে না নাই? হ্যাঁ, তাহলে এই কোরআন এতগুলো থাকার পরেও ঘরত কি শান্তি আছে? চুরি বন্ধ আছে, জেনা বন্ধ আছে। বড় চুরির কথা বলি না, জুম্মা জুতো চুরি হচ্ছে, মসজিদে জুতো চুরি হয়, থাকতো গরু চুরি আর হুন্ডা চুরি বন্ধ। হ্যাঁ, কতক্ষণ। তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরেও আমাদের দেশে শান্তি নাই। একমাত্র কারণ, একটা কোরআন যদি খালি সংসদে পাঠান হতো, বাংলাদেশের মসজিদের ইমামের বেতন হতো, মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিনের বেতন হতো, মাদ্রাসা কওমি হাফিজিয়া সরকারি হতো, বাংলাদেশের চুরি বন্ধ হতো, জেনা বন্ধ হতো, দুর্নীতি বন্ধ হতো। পুরা বাংলাদেশ রসুল যেভাবে খয়রুল কুরুনি কারনি তৈরি করেছিলেন, আমাদের দেশটাও ওই রকম খয়রুল কুরুনি অনেক আগে হয়ে যেত, কথা ঠিক কিনা। কিন্তু আমাদের বক্তৃতায় থাকে গেল, কার্যে পরিণত হলো না। আর একমাত্র কারণ, ক্ষমতায় তো কোনোদিন ইসলাম গেল না। কি গেছে? আমরা বক্তৃতা করে ওই যে কয় না, সারা বাড়ি লেপে আসে দুয়ারত কাঁদো, তো আমাকে হাতে টাইম হয় না। আমরা সারা বছর বক্তৃতা করে আসে, 5 বছর বক্তৃতা করে আসে, ওই যখন সরকার কায়েম হবে তখন এসে দুয়ারত কাঁদো। হ্যাঁ,
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে আমাদের মাথার শিখে ইন্দুর বিড়াল লাথি দিচ্ছে। এখন আসুন আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআন জানবো। যখন আল্লাহু আকবার। এ ভাই ভলিউম কমে যায় কা? প্রথম তো ভালিয়ে দিলে, এখন আস্তে আস্তে কমে গা। 1 ইঞ্চি কমা হবে না। ইকো নাই, কিছু নাই, পুরানো ইঞ্জিন লিয়াচ্ছে সভা করবে না। না দেখি যেন জোরে করছি, সে ঝাউনেছে তলে তলে কাম করছে। মিশিং পূর্বী দলিলের দোতে খান মারতে নিয়ে আসবি। কি কথা কে? এই যে আজকে দেখেন, এই দেশে যদি ইসলাম বিজয় হয় বা যত এমপি হবি সব দলের থেকে, আমি নিয়ত করছি যে এমপিগুলোকে দাওয়াত দেবো, দিয়ে সকাল 10টার থেকে রাত 12টার মধ্যে সভা কর্ম। এর কোনো আগে বক্তৃতা শুনে লিখবি। এগুলা মানুষ শুনে লাভ কি? তোরা খাবো আর বক্তৃতা শুনবো। কোরআনত কি আছে তোরা রাজনীতি শিখে যা। 5 মিনিটে যে নামাজ কায়েম হবি সেই বক্তৃতা সংসদ নাই। 1 মিনিটে চুরি বন্ধ হবি, 1 মিনিটে জেনা বন্ধ হবি, সেগুলো বক্তৃতা উঠি নাই। ওই বক্তৃতা আমরা করে করে মরে যাচ্ছি। ওরা উঠি তার বিরুদ্ধে আইন পাস করে আমাকে ধরে নিয়ে যাবি। এই ধরার আর সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, তোমরা যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন, কার কথা? সবাই বলা লাগবে, যাই মুখ খোলেননি কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ দেখাবি। সবাই বললো তুমি মুখ চাপা মেরে দিলে গে। হ্যাঁ, এটা কি অন্য নেতার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন যারা মানবে তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোরআনের আনুগত্য না করিয়া কোরআনের বক্তব্যগুলি যদি মিথ্যা মনে করি, অবিশ্বাস করি, আমার আল্লাহ বলেছেন তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো, এই কোরআনের সুদ হারাম না হালাল? তে আমাদের দেশে সুদ আছে না নাই? তাহলে আমরা অবশ্যই সুদ যে আল্লাহ হারাম করছে এটা আমরা মিথ্যা মনে করছি। হ্যাঁ, কথা কোন টাকা? সুদ হারাম। তাহলে আপনারা যারা সাধারণ জনগণ আছেন সব জানেন সুদ হারাম, তারপরে ঘুষ হারাম, চুরি হারাম, জানা হারাম। সাধারণ শ্রোতারা সব জানে, কিন্তু 54 বছর হলে যে এমপিগুলো দেশ চালালো ওরা কি জানে না? তো করলু না গা। তাহলে বোঝা যাচ্ছে শ্রোতারা জ্ঞানীবান, আর যারা ক্ষমতা গেছে বারবার এরা হলো অজ্ঞান। তাহলে আপনি জ্ঞানী লোক, অজ্ঞান লোক বারবার ভোট দিলেন গা, বাটাম আপনাকে ফাটাবি। না ভোট নাই, এই কয় বছর দেওয়া লাগে না। মুরব্বী কয় কি ভোট নাই, কয়দিন দেওয়া লাগে না। ওই এক অজুহা পাগল। সারা জীবন আমরা ভোট দিয়ে আসছি, কথা কন না। কিন্তু বুঝতে হবে, সুদ বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের কিস্তির সাথে জড়িত নেই। কি হচ্ছে? নামাজ পড়ে অজু করে মিশে পানি ফুরে কি লাভ? অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে,
রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ পড়া শুরু করছেন, সূরা ফাতিহা পড়ার পর যদি আপনার বেটা কয় আব্বা উত্তর পাড়ার লতিফ আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন নামাজের মধ্যে থেকে করছেন বাবা লতিফকে একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে আসছি, নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, তারপর রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাইসা যা শিলা দেবীর ঘাট দিয়া ইমিন দিয়ে একবার যমুনার চলে গেছে করতে হয়, উঁটু বিমার দিয়ে আসি পাগলা মিগলে বুদ্ধি পাগল মিছেই মিছেই। এদেশে সুদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বক্তা হয়, 18 কোটি মানুষ যদি এমপি হয়, 18 কোটি মানুষ যদি মুফতি হয়, 1 টাকা সুদ হারাম হবে না যদি ওই সংসদে 151 জন লোক সুদের হারামের পক্ষে হাত না তোলে ধরব, ঠিক কিনা? আমাকে বক্তৃতা করে করে মানুষ শুনে শুনে হাফসা গেছে, ওই জন্য সবার বেশি মানুষ আর হচ্ছে না। ইসলামের তো সুমহান কিছু পাচ্ছি না, তিতুল যদি মানুষের সামনে বার করা হয় তাও জিভের পানি ওঠে, কেবা আসে না? খালি তিতুল এটি বার করে থাকলে মুখত দিই সবার জিভের পানি আসছি, তাহলে তিতুলের কি অ্যাকশান? আর তার চেয়ে ইসলামের অ্যাকশান কি কম? ইসলামের জন্য মসজিদত গাবাচ্ছি, সবাত গাবাচ্ছি, মিলাদত গাবাচ্ছি, ঈদের মাঠত গাবাচ্ছি, সব ইসলামের জন্য আনা অনুপ্রেরণা হচ্ছে না। কারণ কি? ইসলামের যে উপকার এটা বাংলাদেশে আমরা এখনো দেখতে পাই নাই। জ্ঞানী লোক দেখেন, উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন। দু জাহান মানে কি ভাই কন্তরা তাজুল ভাই? এই দু জাহান মানে দুই জগতের, জাহান মানে জগৎ না, তাহলে দুই জাহানের কামিয়াবি হাসিল করুন। দুই জাহান মানে কি? দুনিয়া এক জগৎ, আখেরাত আর এক জগৎ। কিন্তু আমাদের দেশে হ্যান্ডবেলত লেখে ঠিক, কিন্তু দুনিয়ার বক্তৃতা করবে লাগলে খালি উটুস পাটুস করে। এলে কি বক্তা কেন চিংলে কবিকা ওই খালি কি এমন তার কব বললে থাকবি, দুনিয়া যা হয় হয়ে যাবে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যত কোরআনে হাদিসে যত বক্তব্য আছে এই বক্তব্যগুলো এই এক লাইনত আল্লাহ সেট করে দিয়েছেন। পৃথিবীর দেশে দেশে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী যত দেশে শান্তি কায়েম হয়েছে, মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে, সেই দেশে আগে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা যতই বক্তৃতা করি বক্তার দোষ ধরবি, কিন্তু কাজ হবে না। আসুন না আমরা সেই মসজিদের দিকে যাই। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর কোবা পল্লীর ভিতরে উনি গেলেন। কোবা পল্লীতে একটি মসজিদ তৈরি করলেন। ওই এলাকার 3 দিন উনি অবস্থান করলেন। অবস্থান করার পর ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে উনি ইয়াসরিবের দিকে রাস্তা ধরলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসরিবের দিকে রাস্তা ধরলেন। যাইতে 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 মদিনায় খবর চলে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে আগমন করছেন। খবর যখন পৌঁছে গেল, মদিনার লোকেরা, আনসার মুহাজির যারা ছিলেন সকলের সন্তান সন্ততি, যুবক বৃদ্ধ বনিতা, তারা দুই রাস্তার দুই পার্শ্ব দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জোরে কোন মারহাবা। নবীজি হাঁটতে হাঁটতে 270 মাইল পাড়ি দিয়ে যখন মদিনার ইয়াসরিবের ভূখণ্ডে পৌঁছলেন, নবীজি দেখতে পেলেন দুই দিকে 2টি কাতার মানুষ, যুবক কিশোর তারা দাঁড়িয়ে আছে, বৃদ্ধরা পেছনে দাঁড়িয়ে আছে। রসুল
মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ইয়াসরিবের দিকে চলে যাচ্ছেন। আর ওই মদিনার লোকেরা আরবি দিয়ে কাসিদা পাঠ করা শুরু করে দিয়েছে। তলা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমার রসুলের শোভাগমনে মদিনার কিশোরেরা, যুবকেরা আরবি দিয়া কাসিদা পাঠ করছে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। রসুলের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে মদিনার মাটি ধন্য হয়ে গেছে। আপনি যতদিন মদিনাতে বাস করবেন আমরা আপনার সাথে আছি। জোরে কন্যা মারহাবা। হুজুর গো, আপনি আমাদের কাছে আসার কারণে আমাদের বুকটা ভরে গিয়েছে। ও হুজুর, আপনার কাছে আমাদের দুইটা প্রস্তাব দেব। এই দুইটা প্রস্তাব আপনাদেরকে মানতে হবে। এক নম্বর প্রস্তাব হলো, হে রসুল, আপনি এই মদিনায় বাস করবেন, আপনার জন্য বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো, আপনার জন্য বাড়ি বানানোর দরকার। এই বাড়িটা মদিনার মাটিতেই তৈরি করবেন কিনা? মদিনার মাটিতে বাড়ি তৈরি করবেন কিনা বলুন। দ্বিতীয় প্রস্তাব, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মাটিতে আগমন করেছেন, আমাদের আর একটি প্রস্তাব হলো, পৃথিবীতে বাস করবেন, সবার মৃত্যুবরণ করতে হবে। আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হয়ে যাবে। হুজুর গো, আপনার ইন্তেকালের পর অনেক বড় বড় বাদশা, রাজা, জমিদারেরা হীরা মানিক মুক্তা দিয়ে কবর তৈরি করবে, ওই কবরে নিয়ে আপনাকে শোয়ায় রাখবে। হুজুর গো, আপনাকে ওয়াদা দিতে হবে, আপনার ইন্তেকালের পর মদিনার মাটিতেই আপনার কবর হবে কি না। রসুলের উপর কি ভালোবাসা! আল্লাহর নবী বললেন, রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, রে মদিনার কিশোরেরা, আমার বাড়ি, আমার ঘর তোদের মদিনার মাটিতেই তৈরি হবে। সাহাবারা যখন এই কথা বললেন, মদিনার আনসারেরা, রসুলের বুকটা ভরে গেল। রসুলও ওই কথা বললেন, ওনাদেরও বুকটা ভরে গেল। যখন আল্লাহ আকবার। আল্লাহর নবী বললেন, তোমাদের দ্বিতীয় প্রস্তাব হলো, ও মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা একদিন মরে যাবে, আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে আমার মনের একটা ধারণা তোমাদেরকে আমি ব্যক্ত করছি, আমি পৃথিবীর যেখানেই ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। কিয়ামত পর্যন্ত রসুল ওখানে শুয়ে আছেন। রসুলের লাশ চুরি করবার লাগিয়েছিল, কিন্তু সেই লাশ চুরি যারা করতে চাইছিল তাদেরকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবীর লাশ চুরি করছে, অনেক দূর থেকে পাইপের মতো ঘুরে ঘুরে আছে, সুরঙ্গি করে আছে। কথা ঠিক কিনা? আজকে সেই রসুল মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদাকাটি করছেন। রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে। যাইতে যাইতে এক একজন সাহাবী হুজুরকে ডাক দে, বলে, হুজুর আমার বাড়িতে আসুন। আর একজন বলে, হুজুর আমার বাড়িতে আসুন। রসুল বলেন, না, এটা কোথায় যাবে আমার এখতিয়ারে নাই। এই উট পুরাটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছেন। ধরে কোন আল্লাহু আকবার। রসুল যে উটের উপর চড়েছিলেন, ওই উটের নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ। উট আল্লাহর কথা শুনলো, আর মানুষ মসজিদের আযান শুনলে ও সরে যায়। এবার কি হ্যাঁ সরে যায়? আল্লাহ নবী বলে, আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে যা বসবি সেই জায়গা থেকে আমার থাকার জায়গা। তোর কোন আল্লাহু আকবার। তা আল্লাহ রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে। যাওয়ার পর দেখা গেল যে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির ওখানে বসে গেল। সবাই বুঝতে পারলো যে
এক আর ওঠান যাবে না, ওখানেই রসুলের শেল্টারের জায়গা হলো, জোরে কোন আল্লাহু আকবার। উনি নামলেন, ওখানে নাস্তা করলেন, তারপরে বললেন বাবা আমার একটা আল্লাহর ঘর তৈরি করা লাগবে, সে একটু কেউ যদি জায়গা দেয় তাহলে আমি তার জন্য দোয়া করব। উপজেলা শিবগঞ্জ, যেখানে বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা জায়গা মহাস্থানগড় উপস্থিত, কথা ঠিক কিনা? এই মহাস্থানগড়ের বিভিন্ন ইতিহাস আমরা জানি, পরশুরামের ইতিহাস জানি, তারপর একটা কূপ ছিল তার ইতিহাস জানি, মহাস্থানে সব জানি। আবার পেপারিং হয় একটা মহাস্থানের কাজ কারবার, যে প্রতি বছরের শেষ বৈশাখ মাসের বৃহস্পতিবার 27 মণ গাঁদা খায়। এই কতক্ষণ টাকা, এই যত ঐতিহ্য আছে এই একদিনই শেষ। কথা কনে হ্যাঁ, কত নেতা, কত ডিসি, কত এসপি, কত চেয়ারম্যান, কত মেয়র গেল, একজন আর এটা কানত বাজে না। হ্যাঁ, যেখানে এত বড় একটা মানুষ এসে শুয়ে আছেন, পরশুরামের সাথে যুদ্ধ করে কালেমার পতাকা উড়াছেন, আল্লাহু আকবার। সেই জায়গা গাঁজা খায় 27 মণ, পেপারত লাগে, মনে হয় ডিসির জগৎ পড়ে না। হ্যাঁ, অনুমোদন, হ্যাঁ, সরকারি অনুমোদন। গাঁজা ধরা পড়ে না, কিন্তু হুজুরকে বক্তৃতা ধরা পড়ে। আজকে একজন ফোন করে করছে, হুজুর 26 তারিখে সভা ছিল, আজ তো কয় তারিখ? 23। তাহলে মাঝখানে আর 2 দিন প্যান্ডেল ট্যান্ডেল ব্যানার ট্যানার সব ঠিক করছে, সেনাবাহিনী যা ভাঙ্গে দিস কে করছে না, সভা চলবে না, ভোট। আরে ভোট তো আমি 12 তারিখে, আজই তোর কি ভাবনা ভাইছা? করছে থানাত গেছে, আর আগে অনুমতি কেউ দেয়নি। তাই তোমরা পাগলের লাগান অনুমতি লিবার গেছো কে কে ভাই, তাই না? তুমি কৃষক গেছো অনুমতি লিবে? আমাকে যত ভালো কাম করি বাংলাদেশের মানুষের সবার অনুমতি লওয়া লাগে, কেবা কত কি, কিন্তু দিনের ভোট রাতের দিতে অনুমতি লাগে না। হ্যাঁ কতক্ষণ কি ভাই, চার জবা গেলেন আপনি, কথা সত্যি নয়? 2018 সালের 30শে ডিসেম্বরের যে ওয়াকাম করেছে রাত্রে, যে কয়জন করেছে এরা একজনও বেহেশত যাবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দেবো, এরা জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা দেশের দুশ্মন। কি ভাই কতক্ষণ, কি তাজ্জব কথা! সভা করলে অনুমতি, বিয়ে করতে অনুমতি, সোনাত করতে অনুমতি, আর ওরা তো অকাম করিচ্ছে কোনো অনুমতি লাগে না। আবার যে 12 তারিখে যে কি হবি, হ্যাঁ হ্যাঁ, মরদ দিয়া কি মরদ রে, ইয়েকে ওহুদের সেনাপতি বলে, আল্লাহু আকবার। আল্লাহ এইরকম 4 লাখ যুবক আল্লাহ তুই বাংলাদেশে শক্তি দে। দেখেন এই উপজেলার আরেকটি সুনাম আছে, সেটা হলো আলুর জন্য বিখ্যাত, তাই না? আর এই উপজেলা ধীন একটি ইউনিয়ন মোকামতলা, এত ঐতিহ্য। মোকামতলা সারা পৃথিবীর কোনো জায়গা না জানা নাই যে মোকামতলা নামে একটা জায়গা আছে। এই জন্যে তাই মোকামতলা ইউনিয়নের আজকের গ্রামের নাম হলো লস্করপুর, নামও সেই রকম, কয় না লোয়া লস্করের দোকান। বা আমরা কথা বলি কোরআনের পক্ষে, কিন্তু নেতারা যদি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা না কয়, কিয়ামত 500 বার হবি, হাজার হাজার কোটি সভা হবি, এই দেশে ইসলাম বিজয় হবে না। হ্যাঁ কথা কোন দেখা, কিন্তু আমরা বলি কোরআন বিজয়ের জন্য, আর নেতারা বলে কোরআন সরানোর জন্য। কত কোন দেখা, হ্যাঁ? আপনাকে এই যে কৃষি কাজ করেন না ভাই,
করেন না? যে জমি যখন ধান একবারে গামর হচ্ছে তখন অবশ্য বীজ দেওয়া লাগে না। 1 নাম্বার বীজ দেওয়া লাগবে অ্যামস্টার টপ, 2 নাম্বার হলো প্লেনাম মানে কারেন্ট পোকার, 3 নাম্বার হলো এসিমেক্স কিংবা স্যাতার একটা তরল কীটনাশক। আপনি এই ওষুধ নিয়ে ঢোল পেটত নিয়ে বাড়িতে বাড়াচ্ছেন, আর যদি আকাশে মেঘাচ্ছন্ন হয় আপনার স্ত্রী অবশ্যই নিষেধ করবে যে না আপনি এই মেঘের মধ্যে বিষ দেন না, যদি বৃষ্টি হয় সব ধুয়ে দেবি। হ্যাঁ, আওয়াজ ধীরে হলো গা, এটা কি আপনারা জানেন না? আচ্ছা, কিন্তু স্ত্রীর বাধা না মানে উনি ঢোল নিয়ে চলে গেছেন, যা পাতার মধ্যে গেছে একটু চিকাশ বাড়াচ্ছে বেলে সূর্যের, তখন চিন্তা করছে বীজ দিয়ে কেবলই ঢোল জমির আলোর নামাছে, তখনই মুষলধারে বৃষ্টি। এখন বাড়ির যখন চলে যাচ্ছে বৃষ্টির চাপে, স্ত্রী বলিচ্ছে তোমার বীজ দেওয়া না দেওয়া সমান। কেবা কথা কন না, কথা বুঝিচ্ছেন আপনারা? এখন আমরা বাংলাদেশে প্রায় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? 5 কোটি। বাংলাদেশে ইসলাম ইমান ভালো ভালো কাজের উপর ছত্রাকনাশক বেদি জন্মে গেছে। কত কনে গা? জাকাতের উপর ব্যারাম ছত্রাকনাশক, নামাজের উপর, তারপরে অর্থনৈতিক জাকাতের উপর, এইভাবে অন্যায় অপকর্মী এত বেড়ে গেছে যে ভালো কাজ আর খুঁজে পাওয়া। এখন আমরা 5 কোটি মাহফিলে প্রতি বছর 5 কোটি যদি 4 দিয়ে গুণ করেন 20 কোটি বক্তৃতা করি। একটু কথা বলবেন আপনারা, কয় কোটি? তাহলে 20 কোটি বক্তা আমরা অ্যামস্টার টপ, তার কারেন্ট পোকার ওষুধ আর এসিমেক্স স্প্রে করি। আমরা স্প্রে করে সবার থেকে নেমে বাড়ির যাই, কিন্তু যারা দেশ চালায় এরা তখন এমন আইন তৈরি করে ওই বীজগুলো সব শেষ। কতক্ষণ মানুষের আইনে ইসলামের রসাতলে পরিণত হচ্ছে। এই জন্যই হাজারো বক্তৃতা দিয়া বাংলাদেশের মানুষকে ইসলাম বুঝান যাচ্ছে না। কথা ঠিক কিনা? কথা কি ভুল বললাম? হ্যাঁ, এই ইসলাম আমরা খুব রক্ষা করার চেষ্টা করতেছি আলেম ওলামারা, কিন্তু ইসলাম তো রক্ষা হবে না। কারণ আমাদের এই বক্তৃতা হলো এটা কোদাল। এই বক্তৃতা কি? কোদাল। কোদাল চেনেন না? আর ডাঁট হলো রাষ্ট্রশক্তি। কোদাল আর ডাঁট দুইজনে বানাছে, একজনের কোদাল একজনের ডাঁট। এর কোদাল কেনার টাকা আছে আর ডাঁট কেনার টাকা আছে, কিন্তু এর ডাঁট কেনার টাকা নেই। ভাগে কোদাল বানাছে। সকালবেলা কোদালালা করছে ভাই আমি গোল বাড়ামো, গোবর তুলমো, আর ডাঁটালা করছে আমি আলু বেঁধে দেবো। এই দুইজন কোদালে টানাটানি লাগিছে। কোন তো ডাঁটালা পারবি না কোদালালা পারবি? কত করে গেরা? একটা বাঁশের ডাঁটের দাম 50 আর কোদালের দাম 450। অথচ মারামারি লাগলে ডাঁটালারই জোর বেশি। ওই হ্যাকসা টান দিলিয়া ওই কোদালের কানি ওরই মাথাত মারবি। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই। আমরা চুরির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বক্তৃতা দিলি, ওরাই আবার ক্ষমতার যা আমাকে ধরে নিয়ে ওই আয়না ঘর তোলে। এই কথা কন না গা? তো এইবার ওই সুযোগ কি আর দেওয়া যাবে? এই যাবে জীবন শেষ। কি এই কথা শুনলে কেউ কেউ মন খারাপ করে, কিন্তু আমাদের দেশটা এখন ভারত বিরোধী হিসেবে তৈরি করতে হবে। কথা বলেন।